রাইট নাও এখন 4:46 বাজে। আর আমরা 4:30টায় ঘুম থেকে উঠছি জাস্ট সূর্যোদয় দেখতে যাবো এই জন্য। তো বুঝতেই পারতেছেন আসলে কতটা সিরিয়াস উদ্দেশ্য নিয়ে কুয়াকাটা আসছি আমরা। এর আগেও একবার আসছি, এর আগে একবার দুইবার, যতবারই আসি ততবারই আমি এখানে সূর্যোদয় দেখছি। তো এই জন্য আমি এবারও সূর্যোদয় দেখে তারপরেই যাব। আজকে আমরা চলে যাব আজকে এখান থেকে 11 কিলোমিটার গঙ্গামতি। যেমন এই যারা যাচ্ছে না, এরাও তো যাচ্ছে। তো সকালে উঠে যাচ্ছে কেন? এরা তো এই জন্যই যাচ্ছে, তাই না? আমি কালকেও একটা কথা বলছি ব্লগে, আজকেও একটা কথা, সেটা হচ্ছে কুয়াকাটা আসলে নিজস্ব বাইক নিয়ে আসলে সব থেকে বেস্ট হয় ঘোরার জন্য। আপনি প্রাইভেট কার বলেন, বাস বলেন, যাতেই আসেন, সব থেকে আপনি মজা পাবেন বাইক নিয়ে কুয়াকাটা আসলে। কারণ আপনি যখন বাইক নিয়ে কুয়াকাটা আসবেন, আপনি কুয়াকাটার সব কিছু এক্সপ্লোর করতে পারবেন ঘুরা ঘুরা। কিন্তু আপনি যদি প্রাইভেট কার নিয়ে আসেন বা আপনি মোটামুটি মনে করেন যে বাসটা আসেন, সেক্ষেত্রে আপনার অনেক টাকা খরচ যাবে সব কিছু ঘুরে দেখতে দেখতে। কারণ বাইকে ঘুরে মানে মজা, এই রোডটা ভালো না। প্রাইভেট কারে আসতে সব জায়গায় যাইতে পারবেন না আপনি। প্রাইভেট কারে কিছু কিছু জায়গা আপনার নাইমা হাইটাও যাইতে হবে, আর বাইক থাকলে আপনি ঠেলতে ঠেলতে সব জায়গায় যাইতে পারবেন। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। যে আপনারা যারা কুয়াকাটা অলরেডি আসছেন, তারা যদি সহমত হন আমাকে কমেন্টে জানাবেন যে আসলে কথাটা ঠিক কিনা। বাট আমার এটাই মনে হয়। গাইস, ঠান্ডা লাগছে কুয়াকাটা এসে, কিন্তু ভালোই। প্রচুর পরিমাণে ঘুরছি এইদিকে, বাইক রাইড করছি, গোসল, সব কিছু মিলায় সুন্দর একটা ঠান্ডা লাগছে। আর এইটার জন্য আমার যে সাজাটা খাইতে হবে সেটা ঢাকায় গিয়ে শুরু হবে খাওয়া। বিকজ এইখানেও টুকটাক এসির বাতাস খাচ্ছি, তারপরে বাইক টাইক চালায়, সব কিছু মিলায় ঠান্ডা একটা ওয়েদারের ভিতর দিয়ে যাচ্ছে। আবার ঢাকাতে গিয়ে ওই এসি তো, মোটামুটি এই ঠান্ডা কাটতে আমার একটু সময় লাগবে না। এখন দেখা যাক কতদিন লাগে সময়। আজকে দুইটা ফোনে অ্যালার্ম সেট করে ঘুমাইছি যাতে মিস না যায়। সব থেকে বড় কথা, আমার যে ভাই, ও সারা রাত ঘুমায় নাই, মোবাইল চাপছে বইসা, যে আজকে মিস করা যাবে না, কারণ আজকে আমরা বিকালে চলে যাব। এটা মিস করলে পরবর্তীতে কুয়াকাটা আবার আসা লাগবে। ঘুরতে বের হলে সময় নিয়ে বের হতে হয়, তাহলে আপনার এক্সপ্লোর করাটা বেস্ট হয়। আর যদি আপনি খুব কম সময় ঘুরতে বেরেন, তাহলে যাওয়া আসাটা হবে জাস্ট, আর কিচ্ছু না। আর হচ্ছে গিয়ে নাম কামানো হবে যে আমি অমুক জায়গায় গেছিলাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন কক্স, সাজেক, এরকম মানে দূরে দূরে ট্যুর হবে। বাট একটু লেট হতে পারে, কজ আবার কখন কি ছুটি ম্যানেজ করতে পারবো বলতে পারি না। ছুটি ম্যানেজ হইলে আমাদের নেক্সট ডেস্টিনেশন দূরে কোথাও, রাঙামাটি, বান্দরবন, বহু প্লেস বাকি পড়ে গেছে। কতটা মজা নিজের গাড়ি নিয়ে আসলে, কোনো কিছু ভাড়া করা লাগতেছে না, কেউ ডাকতে হইতেছে না, কারো কাছে যাইতে হইতেছে না। জাস্ট আমি আমার মতো করে রওনা দিচ্ছি। And আজকে যাওয়ার পথে আমার বের হয়েই ফুয়েল ভরতে হবে বাইকে। ডেস্টিনেশন ওই যে সামনে আমাদের। সূর্য কিধার? এখন আমরা গাড়িকে এখানে রাইখা যাবো? পাওয়ার
ওই দেখেন গাইস, লোক লোক হয়ে গেছে। এক্সপিরিয়েন্স এইখানে যারা চালায়, যাবো তো গাড়িকে একটু একটু করতে দাও। আমরা একবার এই বাড়িটা ছাড়াইতে পারলে, প্লাটিনাওয়ালা ওইখানে কাস্টমার দেখছে না, কাস্ট একটানে চলে গেছে কাস্টমার ধরার জন্য। আর এদের গাড়ি তো প্লাটিনা, পড়লে তো প্যারা নাই। আর এখানে তো জাস্ট কাইত হয়েই পড়বে, অত প্যারা আছে। ওই দেখো ওই দেখো অবস্থা দেখো, চিড়তে পারতে পারতে দৌড়াইতেছে। দুইজন উঠাবে না, আমরাও দুইজন দুইজন করে গেছিলাম যখন এর আগে গেছিলাম। ওদের জাস্ট ব্যালেন্সটা চিন্তা করো, যে ওরা প্লাটিনা নিয়ে কেমনে টানতেছে, জাস্ট ওদের বিষয়টা চিন্তা করো। ওরা কতটা এক্সপিরিয়েন্স, এখানে কি পরিমাণ পুরাতন হয়ে গেছে। যে দেখি তো, সকাল হইতে পারে নাই, ভোর 5টা বাজে, কিন্তু এর কত আগে মানুষ এখানে এসে বসে রয়েছে। সূর্যোদয় দেখা শেষ, সূর্য উঠছিল দেখলাম, আবারও ডুবে গেল। এখানে মাছ সাজায় রাখছে, এখানেও মাছ, ইলিশ মাছ। পরোটা খাওয়া যায় কোথা থেকে? এখানে মানে মাছ টাছ ভাইজা দেয়, হ্যাঁ মাছ ভাজি। আমরা খারাপ রাস্তা পার হয়ে ভালো রাস্তায় পৌঁছে গেছি। এখন জাস্ট হোটেল পর্যন্ত যাওয়া। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের সূর্যোদয় দেখা কমপ্লিট, এখন বাসায় ফেরার পালা। বাসায় ফিরে হোটেলের নিচে গাড়িটা পার্ক করে সকালের নাস্তা করে আবার গিয়ে একটা ঘুম দিব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই নিয়ে শেষ করতেছি আজকের ভিডিও।